এই যে দেখেন কত বড় বড় ইলিশ মাছ আনছে, একেবারে লোড মাছটায়, তাজা মাছ। তাজা মাছ এই মনে হয় এই ধরছে আমাকে ধরতে নদী পারি দিয়ে এই ধরছে। একদম ভোর ভোর আনছি সকালবেলা। মাই ঘুমায়। ও মা, ওই আব্বাই মাছ পড়াইছে। ভালো হইতে ইলিশ মাছ এককালে চকচকা। টাটা টাটা। তাজা মাছ। হ্যাঁ, সব ইলিশ মাছ। দেখতে দাও দেখতে দাও, দুধ দুধ দুধ। বড় ছোট মিলেন না, বড় তো একটা দেখি। দেখতে তো মাছ দেখতে তো অনেকদিন পর মাছ পড়াইছে। মাছ অনেকদিন পর, সত্যি কথা অনেকদিন পর ইলিশ মাছ পড়াইছে। আর মাছগুলো তাজা তাজা, মনে হয় পাইতে সামনের দিকে গেছে রাখতে দিছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। সকাল সকাল শিল্প পড়েছে, দেখেন মাছ পড়াইছে কতগুলো আব্বাই ক্যাকেট দিয়ে। অনেকদিন পরে ইলিশ মাছ পাইছি আমরা। মাছই পাওয়া যায় না বাজারে, সামনে রমজান তো ওই জন্য মাছ পাওয়া যায়। বড় আছে, হ্যাঁ এটা বড় আছে। বড় মাছগুলো কাল ঘুরলে বড় বড় আছে। ভালোই হয়েছে তরকারি মারকারি খাইতে। অনেক দিন ধরে ইলিশ মাছ চিংড়ি মাছের দেখাই নেই। এই মাছ ও মাছ, সাগরের মাছ, বিজুলি মাছ এগুলো খাই। আমার ঘরে সবচাইতে পছন্দ হয়ে গেছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ। এই দুইটা মাছ, এই ইলিশ মাছ শেষ হওয়ার পর ফ্রিজ দিয়ে, আর ইলিশ মাছ অনেকদিন রেখে দেয়নি। এত প্রায় মনে হয় 1-1.5 মাসের মতো হয়ে গেছে না। এই যে দেখেন কত বড় বড় ইলিশ মাছ আনছে, একেবারে লোড মাছটায়, তাজা মাছ। তাজা মাছ এই মনে হয় এই ধরছে আমাকে ধরতে নদী পারি দিয়ে এই ধরছে। পাড়াই আব্বার অনেক আগেই বলছি যে রোজাই পড়ছে, আর ইলিশ মাছ খাইছি অনেক দিন হয়ে গেছে। তাজা মাছ দেখতেই একটা অন্যরকম এই যে দেখেন, তাজা মাছ খাইতেও কিন্তু স্বাদ অন্যরকমের। আর আমাকে নদীর এর একটা মাছ খাইতে ইচ্ছেই করে। এই মাছ দিয়ে হলো আজকে এই সিম দিয়ে রান্না করবো, মাথা দিয়ে, আর মাছ ভুনবো। হ্যাঁ, তাই আমি মায়ের আইসেই দেই। সব মাছ বড় না, কিছু আবার ছোটও আছে। ছোট আছে। তাজা ইলিশ মাছ এই রান্না যে কি যে ঘেরানায় যা বলার মতো না। যারা নদীর কাছাকাছি থাকেন তারা হয়তো তাজা মাছ খাইতে পারেন, আর যারা শহর লেভেল থাকে তারা তাজা মাছ খাইতে পারেন। কারণ ওই মাছ এই অবস্থায় বরিশালে নেওয়া যায় না, মানে যে কোনো শহরে নেওয়া যায় না। নদী দিয়ে বরফ দিয়ে তারপর রাখে কয়েকদিন, এই করে নেয়। আর আমরা একদম তাজা তাজা মাছ খাই। আপনি তো দেখছেন একদম ভোর ভোর আনছি সকালবেলা। মুখ ধোয়ার আগে আগে পাঠাইতেছে আব্বাই। এই সময় কেবল ঘুম দিয়ে উঠছি, মায়ের ঘুমায়। पानी ले ना लोट ওই দি পানি আমার পাশে লই লাগছে, তো পানি বলে লই লইনি। একটু মাছ মাছ এত ডিম হয়েছে চিনতে পারছি। আমি আর ভাবছি টিম নেই, একটু একটু মাছ এই মধ্যে ডিম। পেট ভরা হুম, ও এটাও ডিম হয়েছে। সব মাছে দিন।
এই দেখেন এই মাছটাও কিন্তু ডিম হয়েছে, প্রত্যেকটা মাছই মনে হয় ডিম হয়েছে, যে পালা দেখি হ্যাঁ একটু একটু মাছই যখন ডিম হয়েছে তারপরে ওগুলোই তো হয়েছে। তাজা মাছ, তাজা মাছ কুটলেও ঘেরান বোঝা যায়, ঘেরানই বোঝা যায় তাজা কিনা। ইলিশ মাছের একটা ঘেরান আছে কাঁচা মাছের। এমনি কি সুন্দর গেরাম রান্নার আগে। আর ইলিশ মাছ যে সময় তেলে দেয় এই সময় তো গেরানে দুই সের বাড়ি অজ্ঞম হয়ে যায়। অন্তত আমাকেও এগুলো এখনো আছে এরকম নদীর মাছ, তাজা মাছ আমরা খাইতে পারি। ইলিশ মাছ রানলেই উপর দিয়ে ঘেরান পাবে মানুষ, যে এবার ইলিশ মাছ রানতে ইলিশ আছে। মাছ রানতে আছে। মাছের মধ্যেও কিন্তু আবার অনেক ভাগ আছে ইলিশ মাছের মধ্যেও না। এইটা কি মাছ মা? হোয়াইট মিশলাম দেখে পাইট মাছ কয় কি রে? লম্বা যেটা হইবে, গোল যেটা হইবেই ভালো। ইলিশ মাছই কিন্তু এর আমার একটা জাত আছে না? ইলিশ মাছ বাচ্চিয়া তার গোল গাল দেখে মাছ কিনে বেটারা। এই যে যেমন এই ধরো এই যে এই ঘেরা মোটা আমার আব্বাই কইতো এইরকম মাছ কিন্তু এরকম ঘেরা মোটা মাছ দেখতে এই ইলিশ মাছ। হোয়াইট মাছটা এই কোনো লম্বা ওই যে সেম। ওই চেপটা মাছ এই কিন্তু না, এই এটা ঘেরা মোটা রক্তটা দেখে মাছ কালি কিনতো। কালি দেখতে। কোনটা? এই যেটা পাইট মাছ হুম। এদের রক্তটাই কালি মতো। এই আর এই মাছের রক্তটা লাল টুকটুক। চিনে রাখা ভালো তো ভাই, নাহলে তো ঠক খাইয়ে মুখ কিনতে গেলে কোনো সময়। গোল গাল দেখতেই কিনতে হয়। এই মাছটা খাইতেও মজা। গোল মাছটা ভালো। যেটি গোল মাছ খাইতে এই যে মজা। টেপ দেখো না, এই এই টুপো টুপো এই যে এই সব গোল দেখছো। হেন্দে ও, এই যে আবার একটু চেপটা। আর যেটা পাইট এটা লম্বা সিজন চেপটা না। পাইট মাছ দেখতে পাওয়া যায়। এই হলো অবস্থা না। তাই যে দেখেন, আপনারা দেখেন যে ইলিশ মাছ, কোন ইলিশ মাছটা ভালো সব থেকে? এটা কি এটাই ভালো? এটা ভালো মানে ভালো। যে ইলিশ মাছটা ভালো সেই ইলিশ মাছটা হইবে গোল, যে দেখি মানে লম্বা হইবে না। এই যে দেখেন এই এরকমের গোল হইবে, এই যে পেটটা একটু ভারী হইবে আর দুই পেশ দিয়ে চিকন হইবে না, টেপ বলবে মাছটা আর কি, সোজা কথা। এই ভেবেই হইবে এই মাছটাই একটু পারফেক্ট। এই যে দেখেন এই ইলিশ মাছ কিন্তু এরকম হইবে, সুন্দর একটা সিস্টেম চেনার উপায়। মাছটা একটু গোল গাল টেপ বইবে আর লম্বা হইলে সেটা কিন্তু সেটা ইলিশ মাছ, কিন্তু এটা আবার আরেকটা জাত পাইট। পাইট, সেটা বলে নাকি পাইট মাছ, এই যে মায় বললো। প্রত্যেকে মাছের গোড়ের দ্বারা কাটা হালায় না, আমরা কাটা হালাইলে কাঁটাটা হালাইলে মাছটা দেখতে সুন্দর দেয়। অনেকে বইয়ের ধরে কাটা হালায় না। না অনেকেই হেলায় না, না হালাইলেও হয়। কারণ ইলিশ মাছের খাওয়া যায় সব, বোঝো নাই? ইলিশ মাছ এমন মজার একটা মাছ, ওটা সব খাওয়া যায়। তাই হয় কি ওই যে কাঁটাটা হেলাইলে না মাছটা কাটলে খুব সুন্দর দেখা যায় পিসগুলো। কিন্তু খাওয়া যায়। এইটা হবে আসলে এটা খাই মজা হইবে, এটা ডিম হয় না, দেখছো মাছটা বড় কিন্তু ডিম হয় না। মা কিন্তু মাছ কোথায় গেছে ওই দুই একটা আছে, আর আমি মাছগুলো ধুয়ে নিতেছি। মাছগুলো কিন্তু ফাটাফাটি শক্ত, কি সুন্দর করে ধুইতে পারতে আছে, একদম পিসছে। মাছ ধোয়া কোটা সবকিছু হয়ে গেছে, এখন আমি রান্না বসাই দিতেছি। মাছগুলো ধরাই নিতেছে। এই যে দেখতেছেন মাছের পেড়া আর হইলো যে ইয়ে ফুলকা, এইগুলো বাজছে এইও রান্না করবো, গুনো গুনো করবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এই পেটাগুলো দিয়ে দেই, পেটা আর ফুলকা। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। সুন্দর করে আগে এগুলো বাজবে নেই। এই যে পেডা আর ফুলকা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই ময়দার ভিতরে।
পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল করবো, এই জন্য মরিচের গুঁড়োটা একটু বেশিই দিলাম। একদম ভাজা ভাজা করবো এখন। একটু পানি দিয়ে দিলাম, ঠিকই থাকছে, আর পানি দিব না। তো এই যে দেখেন আমার কিন্তু এই মাছের পেডা আর হলো ফুলকা এগুলো ভাজা হয়ে গেছে। যদি ভাত খেতে যা লাগবে। তাই আমি এখন মাছ বসাই দিব, এই জন্য এই যে এই জায়গায় মরিচ রাখছি, শুকনো মরিচ, বাটা মশলা দিয়ে এই মাছ রান্না করবো। এই ফুলকা পেটা রান্না করছি গুঁড়ো মশলায়, কিন্তু মাছটা যেহেতু তাজা তাজা এই জন্য ভাবলাম একটু বাটা মশলা দিয়ে রান্নাটা করি, খাইতে আরো ভালো লাগবে। তাইলে আগে আমি মরিচগুলো বাটতে নিই। মরিচ বাটা হয়ে গেছে, এখন উঠাই নিতেছি। এখন আমি পিস করে বাটতে নিব। পিস বেশি বাটবো না, যে আদা বাটা করে নিব, তাহলে একটু হালকা করে বাটা দিয়ে নিতেছি। পেঁয়াজ বাটা হয়ে গেছে, যে আমি অনেকটা আস্তে আস্তে রাখছি, ওইভাবে অত মিক্স করি নেই, তাই আমি পেঁয়াজ উঠাই নেই। আমি এখন আগে মাছ ভাজতে নিব, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন কড়াই তেলটা গরম হোক, আর আমি এদিকে মাছগুলো মাখাইয়ে নেই। মাছ মাখানোর জন্য একটু হলুদ বাটা দিয়ে দেই, লবণ। এবার আমি মাছটা মাখাইয়ে নেই। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে তুললে নেই মাছগুলো। কত বড় একটা পিস, বড় মাছটাই ভাজতে বড় হবে না? মাছটাই আমি নিয়েছি রান্না করতে, বড় মাছটাই একেবারে নিয়ে নিয়েছি, যে কয় পিস হয়েছে কয় পিস নিয়ে নিয়েছি। বেশ বড় বড় সাইজের। মজাই হয়েছে। তারপরে আবার আমি মরিচ বাড়তে নিয়েছি। অনেকদিন পর ইলিশ মাছ। আমি এখন এই তেলের ভিতরেই রান্না বসাই দেবো। যে এই জায়গায় পেঁয়াজ বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, হলুদ বাটা, মরিচ বাটা দিয়ে দিলাম। মরিচটা একটু বেশি দেবো, জাল জাল করে রান্নাটা করবো। পুরো মরিচ বাটাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। পুরো মশলাটা সুন্দরভাবে কষাইয়ে নেই। হলুদ মরিচ সব বাটা দিত, এই জন্য কিন্তু মশলা বাটার মশলার কিন্তু একটা গন্ধ।
এখানে সুন্দরভাবে কষাই নিতে হবে। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, এই মশলার মধ্যে আমি মাছ দিয়ে একটু আগে হালকা ভুনা দিয়ে নিই। মাছ দিয়ে দিলাম। আহা, কি সুন্দর হবে। ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব। তো এই যে মাছ পেরাই হয়ে আইছে, এখন আমি 2টা কাঁচামরিচ নিছি, একটু হালকা চিরা দিয়ে ভিতরে তারপর দিয়ে দেব। সুন্দর একটা ফ্লেভার হয় কিন্তু কাঁচামরিচ এই হালকা এই এতটুকু হইলেই হয়, শুধু একটু গ্রান্ডা ঢোকে। আমার মাছ রান্না করা হয়ে গেছে, আমি মাছ উড়িয়ে নেব। আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খাইতে বসলাম। আগেশন জলদি আমার খাও আজকে মাছ, ইলিশ মাছ, তাজা তাজা ইলিশ মাছ, তাজা তাজা ইলিশ মাছ আনছে তোমার দাদা, খাইতে থাকো। ডিম আছে? ও খাও খাও খাও। আমারটার মধ্যে আছে ডিম, এই যে বড় মাছ না ডিম হয়েছে। এই যে কি মাছের লাগে ফ্রি? হ্যাঁ, তোমার জন্য ফ্রি। ঈশান মাছ তো খুব মজাই হবে রে বাবা। মাছের ঝোলটা দিতে ভাত খাবি গেছি। তারপর মাছ খাওয়ার যে স্বাদ। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। বাটা মরিচ দিছো না ভাই, যে স্বাদ হয়েছে আরো তাজা ইলিশ মাছ। এজন্য তো ভাবছি যে এত সুন্দর মাছটা ইলিশ মাছের ঘেরানটা কি? ইলিশ মাছ দিয়ে যদি ইলিশ ইলিশ ঘেরান না হয় তাহলে খাই কি মজা আছে? খাও, কি সুন্দর ঘেরান। আজ ঈশান সব ভাত খাইয়ে লাগবে মাছ দিয়ে। মাশাআল্লাহ। অনেক মজা। নদীর তাজা তাজা মাছ, আরো বড় মাছ, অনেক দারুণ। এই যে দেখেন মাছের ঝোলটা দিয়ে যে ভাত মাখাইছি, সব ভাত কিরকমের দেখা যায় হলুদ, খুবই সুন্দর হয়েছে। আজকে ইলিশ মাছ দিয়ে সব ভাত খাইলাম যে মাছের ঝোল দিয়ে, তাই না? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।